রোজকার মতো এটা ছিল সেদিনের একটা নতুন বায়না। সকালবেলা ঘুম থেকে উঠেই তার মনে পড়ে গেছিল স্কুলে স্পোর্টসের কথা। বাচ্চাদের কখন যে কোন জিনিসটা হুটহাট করে মনে হয়ে যায়, তখনই সেই জিনিসটা আর না করে দিয়ে উপায় থাকে না। বাধ্য হয়ে তাকে স্পোর্টসের মতো এইভাবে বিস্কুট দিয়ে সুতো দিয়ে টাঙিয়ে দিতে হলো। আবার এমনিতে হবে না, হাতটাও বেঁধে দিতে হবে। ছেলের স্পোর্টসের খেলা দেখতে দেখতে আমার এদিক দিয়ে অনেকটা টাইম বেরিয়ে গেল। এরপর ঝটপট রান্না বান্না সেরে চলে এলাম ওর স্কুলের টিফিন বানাতে। বাইরের খাবার খেলেও শরীরটা খারাপ হয়ে যায়, যে কারণে আমি বাড়ি খাবার দেওয়ার চেষ্টা করি সব সময়, না হলে কোনো ফ্রুটস দিয়ে দিই। আজকে বানাচ্ছিলাম পরোটা, আর পরোটাটা আমি কিছুতেই ফোল্ড করতে পারছিলাম না। পরে মাঝখান থেকে একটু কেটে নিলাম, তারপর ইজিলি ফোল্ড হয়ে গেল। আজকে ছিল শনিবার, আর শনিবারে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, তো সেই কারণেই ওকে আলু ভাজা আর পরোটা করে দিলাম। এরপর ব্যাগ গুছিয়ে দিয়ে চলে এলাম ওকে রেডি করতে। যতটা শান্তশিষ্ট দেখা যাচ্ছে এখানে, ততটা শান্তশিষ্ট হয়ে আদৌ কিন্তু বসে থাকে না কখনো। শুধুমাত্র ক্যামেরাটা অন ছিল বলেই হয়তো শান্তশিষ্ট দেখা যাচ্ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত মনে হবে বাড়িতে একটা না 10-10টা বাচ্চা আছে। স্কুলে চলে যাওয়ার পর ওই 4 ঘন্টা বাড়িটা একদম শান্ত হয়ে যায়। একটু ছবি তোলার কথা বলতেই কি সুন্দর একটু পোজ দিয়ে দিল, আমি তো এদিক দিয়ে ভিডিও করতে লাগলাম। এরপর মায়ের আদর খেয়ে সে চলে গেল স্কুলে। পৃথিবীতে সমস্ত কিছু ছুটি পাওয়া গেলেও মায়েদের হয়তো কখনোই ছুটি হয় না, কারণ মায়েদের 24 ঘন্টায় ডিউটি চালিয়ে যেতে হয়। এইভাবে ছেলে স্কুলে চলে যাওয়ার পরেও আমার 101টা কাজ থাকে, আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সেই কাজগুলো সেরে নিই। 2-1 দিন থেকে এরকম মেঘ করে আছে আকাশটা, আর সমানে বাইরে বাতাস হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। অন্যান্য দিকে মনে হয় বৃষ্টি হচ্ছে, সেই কারণেই হয়তো মেঘ হয়ে আছে এরকম। আমার নতুন বাড়িতে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, আর আজ দেখি সেই নতুন ফুল গাছের 2টো ফুল ফুটেছে। ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, কিন্তু ফুলগুলো খুব সুন্দর দেখতে। ফুল গাছ লাগানোর নেশাটা আমার ছোট থেকেই। গ্যাসে রান্না করার থেকে আমার উনুনে রান্না করতেই বেশি ভালো লাগে, কারণ গ্যাসের থেকে উনুনে অনেক তাড়াতাড়ি হয় রান্নাটা, আর অনেকটা টেস্টিও হয়। যেই কারণে আমি প্রায় দিন কাঠের উনুনেই রান্না করি। আর আজ ছিল শনিবার, আজকে দুপুরের লাঞ্চে ছিল পনির দিয়ে ছোট আলু দিয়ে একটা তরকারি আর টমেটোর চাটনি। আরেকটা কি রান্না করব ভাবতে ভাবতে হাতের সামনে পেয়ে গেলাম 2টো ঝিঙে, আর এই ঝিঙে দুটোকে আমি কুচি কুচি করে কেটে নিলাম, সাথে একটু পোস্ত ভিজিয়ে রেখেছি। এতক্ষণে তোমরা আমার ঝিঙে পোস্ত দেখে বুঝেই গেছো এটা দিয়ে আমি কি বানিয়েছিলাম। তো এটা দিয়ে বানিয়েছিলাম ঝিঙে পোস্ত। এদিকে তো আমার নিরামিষ রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে, এটা দিয়ে আমরা দুপুরে আজকে লাঞ্চ করব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।